নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? রূপা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো পাস্তা। দুদিন ধরে খুব পাস্তা খেতে ইচ্ছে করছিল জানো। তা বাড়িতে পাস্তা বানানোর মতো সেই রকম কিছু নেই, তবুও ঘরোয়া উপকরণ দিয়ে বানাচ্ছি পাস্তাটা। আজকে হিয়া খুব দুষ্টুমি করছে জানো, আজ নাকি রান্না ও করবে। তা কি কি লাগছে আমি ওকে নিয়েই বলছি, তো কষ্ট করে একটু শুনে নিও সবাই। মা এটা কি গো? হলো পাস্তা। আচ্ছা, এইটা কি গো? লঙ্কা, কাঁচা লঙ্কা বলো। এটা কি? এটা পেঁয়াজ। এটা কি বলো? বাটার। বাটার বলো। এটা কি? নুন। এটা কি? চিনি। নিতে যাচ্ছে না বলো। ময়দা। আচ্ছা, এটা কি গো? দুধ। এটা সস। সস বলো, সসটা বলো। আচ্ছা, তুমি একবার সসটা বলো। বলার পর্ব শেষ হলো কোনো রকমে। জলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে এবার আমি পাস্তাগুলো দিয়ে দেব। পাস্তাগুলো দিয়ে একটু অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত। ওই দেখো, তার মধ্যে গিন্নিমা এসে গেছে রান্না করতে। আজও ভীষণ দুষ্টুমি করছে জানো, ভীষণ, মানে আর পারছি না আমি ওকে নিয়ে। পাস্তাটা আমার সিদ্ধ হয়ে গেছে, পাস্তাটা এবার আমি নামিয়ে নেব, মানে ছেঁকে নেব। পাস্তাটার মধ্যে আমি একটু জল ছিটিয়ে দেবো জানো, কড়াইটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। জলটা গরম না, জলটা কিন্তু ঠান্ডাই জল। আমি কড়াইটা ধুয়ে দিলাম বলে মনে হচ্ছে যেন জলটা গরম। মনু কি করছো? হিয়া দেখো এদিকে রান্না করছে, ও কাপড় কি শুকোতে করছো? দেওয়ার ক্লিপগুলো নিয়েছে। আচ্ছা, কি রান্না এটা করছো? নাকি চিকেন, ও চিকেন রান্না করছে। চিকেন। অনেক কিছু রান্না শিখে গেছে ও। এবার আমি ওই যে বাটারটা ছিল, বাটার আর ময়দাটা নিয়ে একটু হোয়াইট সস বানিয়ে নেব। তো আমি এখানে 2 চামচের মতো বাটার দিচ্ছি। তো 2 চামচ বাটার দিলে আমি এখানে 2 চামচই ময়দা নেব। তো বাটারটা কড়াতে দিয়ে দিলাম, এবার একটু নাড়াচাড়া করে বাটারটাকে গলিয়ে নিলাম। এর মধ্যে এবার আমি 2 চামচ ময়দা দিয়ে দিলাম। ময়দাটাকে মিষ্টি একটু বসে ভালো নেই। করে নাড়াচাড়া করে নিলাম হালকা ব্রাউন হওয়া পর্যন্ত। এবার আমি দুধ দিয়ে ওটা গ্রেভি তৈরি করব। এটা আমার দুধ লেগেছে প্রায় 1.5 কাপের মতো। এবার আমি কড়াতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। কুচনো লঙ্কা পেঁয়াজগুলো ভেজে নেব। কুচনো লঙ্কা পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম, তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব টমেটো সস। আমি এখানে 4 চামচের মতো টমেটো সস নিয়েছি। তোমরা যদি জুসি খেতে চাও তাহলে সসটা একটু বেশি দেবে, কারণ আমি এটা শুকনো শুকনো বানাবো, তাই 4 চামচের মতোই দিলাম টমেটো সসটা, কারণ আমার পুচকেটাও একটু আধটু খাবে, তাই। এবার আমি এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার সাথে সাথে দেখো কালারটা কেমন চেঞ্জ হয়ে গেল। এবার আমি আস্তে আস্তে পাস্তাগুলো মিশিয়ে নেব। পাস্তাগুলো আমার সব মেশানো হয়ে গেছে। এবার আমি হোয়াইট সসটা এর মধ্যে দিয়ে দেব। হোয়াইট সসটা দিয়ে আমি বেশিক্ষণ নাড়াচাড়া করব না, জাস্ট মিশিয়ে নেব, নয়তো ওটা দলা পাকিয়ে যাবে। তো এটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এটা গরম গরম খেতে আশা করি ভালোই লাগবে, গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে, বাটার আছে তো। এটা একবার বাড়িতে বানিয়ে দেখো, আশা করি খেতে ভালো লাগবে। ভালো থেকো সবাই, লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন, প্লিজ।